বর্তমান যারা চাষ করতেছেন অনেকেরই এই ধরনের সমস্যাগুলো দেখা যায়, একেবারেই নরম হয়ে যাবে। আর তাতে করে আপনার এই যে দেখেন একটা গাছ থেকে যে 3-4টা লতি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়টা খুব ভালোভাবেই আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে লতি কচুর আবার একটা নতুন জমিতে মূলত বর্তমান যারা চাষ করতেছেন অনেকেরই এই ধরনের সমস্যাগুলো দেখা যায়, যে লতি কচুর জমিতে ঘাসে পরিপূর্ণ। এই যে দেখেন এই ধরনের ঘাসযুক্ত যে সকল জমিগুলো আছে, অনেকেই কিন্তু এটা নিয়ে বিভিন্ন প্রকার ভুল করেন বা টেনশনে থাকেন। আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে শেয়ার করে, দেখেন এই যে জমিটার কিন্তু মাটি শুকনা বলতে আপনার পানি শূন্যতা, নরম না। সাধারণত লতি কচু চাষ করতে গেলে আপনাকে গাছের গোড়াটা কিন্তু অবশ্যই নরম রাখতে হয়, কারণ যত বেশি নরম রাখা যায় আপনার লতির পরিমাণটা বাড়ে, তারপরে গাছের লতিগুলা কিন্তু মোটা হয়। এই যে দেখেন একটা গাছ থেকে 3-4টা লতি আসতেছে, এগুলা নতুন চারা। আর আপনারা যারা এই চাষটা করতেছেন অথবা শুরু করছেন, এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকে লতি চলে আসছে। যেহেতু আমাদের এই গাছগুলার বয়স 2 মাস কাছাকাছি, প্রায় 1.5 মাসের একটু বেশি, 2 মাসের কাছাকাছি। আর এমতো অবস্থাতে আপনারা যারা চাষে আছেন তাদেরকে প্রথমেই একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে ঘাসগুলা মূলত জমিতে যে ঘাসগুলা হয়, এই ঘাসগুলা মারার জন্য অনেকে কিন্তু বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করেন, বা অনেকে প্রশ্ন করেন যে ভাই এই ঘাসগুলা কিভাবে মারতে পারি। তো মূলত লতি কচু চাষ করতে গেলে ঘাস মারার জন্য যে কোনো ধরনের ওষুধে আপনি ব্যবহার করেন না কেন, সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এটা গাছের জন্য, গাছের বৃদ্ধি প্লাস গাছের ফলন, এই জিনিসগুলো কিন্তু কমে যায়। আর যার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে দেখেন একেবারে ঘাসগুলো আলাদাভাবে কেটে তার পরবর্তীতে এই জমিটা হালকাভাবে কোয়াই দেওয়া হচ্ছে। এই যে উপরের ছোট ছোট মাটির চাকগুলা, এইগুলো একেবারে শুকায় সাদা হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি যখন সার প্রয়োগ করবেন, পানি দিবেন, তখন কিন্তু এই মাটিগুলা গলে একেবারেই নরম হয়ে যাবে। আর তাতে করে আপনার এই যে দেখেন একটা গাছ থেকে যে 3-4টা লতি, এই বিষয়টা খুব ভালোভাবেই আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে দেখেন আমাদের একটা গাছে 3-4টা পাতা সর্বোচ্চ, এরকম আপনাকে লতি কচু চাষ করতে হবে। একটা গাছ থেকে সর্বোচ্চ 3-4টা পাতা রাখতে হবে। অতিরিক্ত যদি এই ধরনের এরকম পাতা থাকে, সেই পাতাটা আপনাকে এভাবে ভেঙে দিতে হবে। দেখেন এভাবে ভেঙে দিয়ে সর্বোচ্চ 3-4টা, এর বেশি পাতা আপনার লতি কচু গাছে রাখা যাবে না। গাছের গোড়াটা যত বেশি পরিষ্কার রাখবেন, এরকম ফলন কিন্তু তত বেশি আসবে, আপনার লতিগুলোও মোটা হবে। দেখেন 3-4টা লতি কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই আসে। এটা হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য। দেখেন, যার জন্য সরাসরি একেবারে সকালই মাঠ থেকে আপনাদেরকে দেখানো। আপনি অবশ্যই জমিটা পরিষ্কার করতে হবে এইভাবে। কখনো ওষুধ, কীটনাশক এইগুলা ব্যবহার করে আপনার গাছের ক্ষতি করবেন না, এটা অত্যন্ত ভুল একটা কাজ। লতি কচু গাছ পরিষ্কার করতে গেলে অবশ্যই আপনাকে শ্রম দিয়ে তারপরে জমিটা পরিষ্কার করতে হবে। যে পরিষ্কারের কাজটা আমাদের এই যে দেখেন চলতেছে, এখানে বেশ অনেকগুলো লোকজন একসাথেই ঘাস মারার কাজ করতেছে। এই ঘাসগুলা এখান থেকে পরিষ্কার হওয়ার পরেই পরবর্তীতে এটা কুবায়ে তারপরে আর কি মাটিটা নরম করা হবে। দেখেন এটাই হলো যশোরের লতিরাজ কচু চাষের অন্যতম একটা প্রধান দিক। লতি চাষে যতটা লাভ বা যতটুকু আরাম আছে, আনন্দ আছে, কষ্টও আছে। কষ্টের বিষয়টা হলো আপনার এই ঘাসটা নিড়ানো বা ঘাস পরিষ্কার করা। আপনি যদি সঠিকভাবে ঘাস পরিষ্কার করে চাষ করতে পারেন, তাহলে এখান থেকে আসলে অনেক ভালো কিছু করা সম্ভব, যেটাই কিন্তু আমাদের এই যে এখানে করা হচ্ছে। আপনি যদি নিজে এই ধরনের চাষ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনি আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি, ঘাসগুলো এভাবে কেটে তারপরে এটা কোদাল দিয়ে যে দেখেন এইভাবে কোয়ানো হচ্ছে। পরবর্তীতে মাটি শুকনা করে তখন এখানে পানি দিয়ে আবার নরম করা হবে। এটা আপনাকে খুব সতর্কতার সাথে করতে হবে প্রত্যেকটা গাছের গোড়াতে, যেন গাছের শিকড়ে সমস্যা না হয়, গাছগুলো নষ্ট না হয়। দেখেন ঠিক সেভাবেই কিন্তু করা হচ্ছে। তো প্রিয় দর্শক, বর্তমান সময়টা যেহেতু ফসলের জমিগুলো ফাঁকা থাকতেছে, অর্থাৎ ধান কাটা শেষ, ম্যাক্সিমাম জমিগুলাই শুকনা। আর এই শুকনা জমিতে আপনি চাইলেই কিন্তু খুব সহজেই চাষগুলো করতে পারেন।
এটা দেখেন। আর লতি কচু চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত চারাগুলা ডেলিভারি করি। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।